শাকসবজি, মাছ, মাংস এবং মুদি দোকান মোটামুটি সবগুলো দোকানই আমরা পরিদর্শন করেছি। সেখানে কয়েকটি দোকানে কিছু অনিয়ম পেয়েছি, তাদেরকে জরিমানার মাধ্যমে সতর্ক করেছি। কিছু দোকানে প্রতিষ্ঠানে অনিয়ম পাইনি, তাদেরকে ধন্যবাদ দিয়েছি। তো আমাদের আজকে আরও একটি বাজারে আমরা যাব এরপরে। আমাদের এই তদারকি কার্যক্রম রমজান মাসে চলমান থাকে। এটি অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এটা আসলে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, তিনি অনেক কিছু বিবেচনা করেন। অপরাধের মাত্রা, অপরাধের ধরন, অপরাধের প্রবণতা, উদ্দেশ্য, অনেক কিছু বিবেচনা করে এই আইনে কতটুকু পর্যন্ত সিলিং আছে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকেন। অনেক সময় মৌখিকভাবে সতর্ক করলেও হয়, অনেক সময় জরিমানা করলেও কোনো কোনো ব্যবসায়ী পরিবর্তন হতে চান না, সেক্ষেত্রে কঠোর হতে হয়। এটা ডিপেন্ড করে প্রতিটি ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যবসায়ীর উপর। যারা সৎ ব্যবসায়ী আছেন তাদেরকে নির্দেশনা দিলে ওনারা শুনেন এবং নিজেরা সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে থাকেন। আর যারা অসাধু ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে জরিমানার প্রয়োজন পড়ে। অভিযানের সফলতা পরিমাপ করার সক্ষমতা আমার নাই, এটা আপনারা বিবেচনা করবেন। আর এই সমস্ত বিষয়ে বক্তব্য রাখার মতো পজিশনেও আমি নেই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাজার তদারকি করা এবং অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া, এটুকু আমি করছি এবং আমরা করছি। আমাদের টিমের অন্যান্য সদস্যরা, আপনারাও সহযোগিতা করেছেন। পুলিশের টিম আছে এখানে, এছাড়া সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের সদস্যরাও আছেন সিভিলে। তো আমাদের কার্যক্রম সমন্বিতভাবে চলমান আছে। তো এর ফলাফলটা ভোক্তারা এবং আপনারাই উপলব্ধি করতে পারবেন। এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার সুযোগ। এটা খুব সহজ, আমি আবারও বলে দিচ্ছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কমপ্লেইন জানানোর জন্য হটলাইন নাম্বার আছে 16121 16121। এই নাম্বারে ফোন দিলে একজন ভোক্তা 24 ঘন্টায় ওখানে কাস্টমার কেয়ার প্রতিনিধি থাকেন, তার সাথে কথা বলতে পারবেন। কোনো তথ্য লাগলে ওখানে জিজ্ঞেস করতে পারবেন, অভিযোগ জানানোর সুযোগ আছে, সেটা করতে পারবেন। আর সিসিএমএস সফটওয়্যার আছে আমাদের এখানে, প্রবেশ করে গুগলের মাধ্যমে প্রবেশ করে যে কেউ ওখানে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। যদি কোনো ভোক্তা প্রতারিত হয়ে থাকেন অথবা সংক্ষুব্ধ হয়ে থাকেন, তিনি ওই পণ্যের ক্রয় রসিদ সহ ক্রয়ের 30 দিনের মধ্যে ওই সিসিএমএস সফটওয়্যারের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়া সরাসরি গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন, ইমেলের মাধ্যমেও অভিযোগ দায়ের করা যাবে। অভিযোগ দায়ের করা খুবই সহজ এবং এই অভিযোগ আমরা যখন তদন্ত এবং বিচার করি সেটাও খুব স্বচ্ছ এবং সহজ প্রক্রিয়ায় করি।